এত রাগারাগি করিস না, এত রাগারাগি করিস না। আমি তো তোকে বলেছি যে আমি সব রকম ব্যবস্থা করে তোকে ওই কলকাতায় পাঠিয়ে দেবো। কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। আরে বাবা, এত রাগ করে যেতে নেই। থাক, এত তেল দিতে হবে না। এই তেলটা অলক্ষীকে গিয়ে দাও, লুচি ভাজতে কাজে লাগবে। এই তোর এই রাগটা কার ওপর রে? ওই মেয়েটার ওপর না লুচির ওপর? কারোর ওপরই না, আমার নিজের ওপর। মনে হচ্ছে না যে নিজের গালে দুটো চড় মারি। আমি যে কি কক্ষণে দাদুর পেছন পেছন ওই শিবরামপুরে গেছিলাম। দেখেছেন মা, আজ মনে হচ্ছে ও আমার ছেলে। ও, আগে তুমি জানতে না তাই না? না, একটু জানতাম, পুরোটা আজ জানলাম। ও যে একটা ভুল করে ফেলেছে সেটাও বুঝতে পেরেছে এবং সেটা শোধরাতে চাইছে। কিরে, হ্যাঁ, ভুলটা তুই বুঝতে পেরেছিস তো? পেরেছি তো, হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। এই ভুলটাই এখন শোধরাতে চাই। ওই মেয়েটাও না ভুলটা বুঝতে পেরেছে, এবারকার মতো ওকে ছেড়ে দে। ছেড়েই তো দিয়েছি, ছেড়ে দিয়ে আমি কলকাতা চলে যাচ্ছি। ও তো তোমাদের বেশি আদরের, ওকে নিয়েই থাকো। ও গপু, ওর জামা কাপড় সব ট্রাঙ্কের মধ্যে ভরে ওর হাতে ধরিয়ে দাও, ও চলে যাবে। মানে মানে এটা কি? ওই শিবরামপুরে গিয়ে একটা ভুল করেছিল, এবার কলকাতায় গিয়ে আরো বড় একটা ভুল করে তবে ও বুঝবে। ও, তার মানে তুমি অলক্ষীকে কিচ্ছু বলবে না? আমি চলে গেলে তোমার কিচ্ছু যায় আসে না? যায় না, আসে। মানে আমার অনেক কিছু আসে, তোর ওই খরচা অনেকটা কমে যায়। মানে? মানে ধর, তোকে তো আমি কোনো টাকা পয়সা দেব না, তোকে তো পুরোটাই ওই কাজ করে জোগাড় করে নিতে হবে। মানে তোর থাকার খরচা, তোর খাওয়ার খরচা সব। যাওয়ার ভাড়া? হেঁটে যাবি। বাবা জীবন, মা জীবনী, একটু চুপ করুন, আমাকে একটু কথা বলতে দিন। কি আর বলছো? ওকে তো উস্কে দিচ্ছ। কোথায় আটকাবে না, ওকে বাড়ি থেকে চলে যেতে বলছো। কচি খোকা অনেক বড় হয়েছে, ওকে পুরো ব্যাপারটা বুঝতে দিন, দুনিয়াটাকে চিনতে দিন। আমাকে কেউ আটকাবে না তো? বাবা, আমি তো তোকে আটকাচ্ছি। না, আর তো কেউ আটকাতে চাইছে না। আমি আটকাচ্ছি দাদু ভাই, আমি আটকাচ্ছি। না, আর তো কেউ চাইছে না। তুই যদি ভেবে থাকিস যে আমি তোকে আটকাবো আর ওই মেয়েটাকে বাড়ি থেকে বার করে দেবো, তাহলে খুব ভুল ভেবেছিস। আমার একটা কিছু করতে হবে। কি করবেন? ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, করতে হবে, আমি করতে যাচ্ছি। মা, এবার কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব। যা, আমি কিন্তু এবারও তোকে সত্যি সত্যি আটকাবো না। যা। তুই কি রে? তোর বরকে দেখে সবাই রাস্তায় হাসছে, আর তুই, তোর ছেলে দেখে ভালো লাগছে, তুই বল। ও তো চাবিটা দিল না, চাবিটা তো দিয়ে দিলেই হতো। বারে, চাবি দিল না বলে তুমি বরের সঙ্গে এরকমটা করবে? আরে ও কি বরের মর্ম বোঝে? সত্যি মর্ম বোঝে? ছি 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 ছি। এর আগে বিষ্টুকে কলকাতা যাওয়া থেকে কতবার আটকানো হয়েছে, আর আজ একটা বাইরের মেয়ের জন্য বিষ্টুটা এ বাড়ি ছেড়ে চলে যাবে। এই অলক্ষী, তোর লজ্জা করে না রে? আমি কি ওকে চলে যেতে বলেছি? দেখেছো? বলিসনি, কিন্তু রাস্তা তো তুই পরিষ্কার করে দিলি। হ্যাঁ, কি করব বলো? আমি কি জানতাম ও কলকাতায় চলে যাবে? ওই রে অলক্ষী, উচি কোথায়? এই এলেন আরেক ভিখিরি। কি বললে তুমি? ইয়েকে ইয়ে বললে, ওরকে ভিখিরি বললে? কেন গো, কিছু ভুল বললাম? ভুল বলেছো। ও মাখন শোন। দাঁড়াও মেজো কাকি, আগে বোঝাপড়াটা সেরে নি। হ্যাঁ, কি বলবে বলো? হ্যাঁ বলবোই তো। বলছি ভিখিরি বললাম, ভুল করলাম? আলবাত করেছো। ও, তাহলে বরং তোমায় পাগল বলি। পাগল? আমি পাগল? তা তো বলো মারাত্মক ভুল করেছো। আচ্ছা শোনো না, ধরো তোমাকে পাগল বললাম, তখন তুমি কি করবে? বলবো মারাত্মক ভুল করেছো। আর তোকে যদি সবার সামনে পাগল বানিয়ে ছাড়ে? পুরে বাবা, তার তো বলো ইয়েতে ইয়ে, তার উপরে ইয়ে, মানে মহা মারাত্মক ভুল করেছো। হ্যাঁ, এই সেই ভুলটাই তো অলক্ষী করেছে। এইবারে কি বলবি? হতেই পারে না। এই অলক্ষী, অলতো তুই কাকে পাগল বানিয়েছিস? মাখন শোন। দাঁড়াও মেজো কাকি, আগে বোঝাপড়াটা সেরে নি। হ্যাঁ, কি বলবে বলো? হ্যাঁ বলবোই তো। বলছি ভিখিরি বললাম, ভুল করলাম? আলবাত করেছো। ও,
তাহলে বরং তোমায় পাগল বলি। পাগল? আমি পাগল? তা তো বলো মারাত্মক ভুল করেছো। আচ্ছা শোনো না, ধরো তোমাকে পাগল বললাম, তখন তুমি কি করবে? বলবো মারাত্মক ভুল করেছো। আর তোকে যদি সবার সামনে পাগল বানিয়ে ছাড়ে? উড়ে বাবা, তাহলে তো বলো তার উপরে মানে মহা মারাত্মক ভুল করেছো। হ্যাঁ, এই সেই ভুলটাই তো অলক্ষী করেছে। এইবারে কি বলবি? হতেই আরে না, এই অলক্ষী, অলতো তুই কাকে পাগল বানিয়েছিস? আরে আমাদের বিষ্টুকে। বিষ্টুকে? ঠিক আছে, ওই পাগলকে আরো নতুন করে কি বড় পাগল বানাবে। তুই চুপ কর, দাঁড়া, আমি কথা বলছি। বলি অলক্ষী, কাকে এলকি দেখিয়েছো? আয় মাখন, ওর সঙ্গে কিন্তু মিষ্টি মিষ্টি করে কথা বলবি না, বলে দিচ্ছি। শোনো, তুমি জানো বিষ্টুর ওপর সবাই হাসাহাসি করছে, ওকে পাগল ভাবছে। আই আরে হাসছিল রাস্তার লোক, তা তো ডবল পাগল। তাদের তো দুটোই কাজ, একবার করা একবার করা, নয় হাসা নয় ভ্যাঁ করে কাঁদা। যা যা ইস্টুকে ডাক, আমি কথা বলছি। বেয়াই, ও বেয়াই। ওই এলো। দাদু নেই, বড় দাদু আছে। বড় দাদু? হ্যাঁ। মানে হরিবাবু? হ্যাঁ। একা আছে? আমি একটু কথা বলে আসি। ও বেয়াই। বলি শুনছেন? কোথায় যাচ্ছে? ওপরে। ওপরে কেন? ইয়েতে আছে বলে? ওর দাদু একা আছে বলে? কেন ওর দাদু থাকলে তো এইখান থেকে ফাটিয়ে চেঁচাতেন, গলা ফাটিয়ে। ব্যাপারটা না ভীষণ গন্ডগোলে ঠেকছে, তাই না? ও বেয়াই। একবার দিয়ে জোরে পড়ছে, গলা দিয়ে তো মধু জোরে পড়ছে। বলি ব্যাপারটা কি? আরে ঘুমোতেও দিল না। আর কত ঘুমাবেন? বিকেল তো হয়ে এলো, এবার দয়া করে উঠুন। ওমা, তাই নাকি? তো অলক্ষী লুচি ভাজা হয়ে গেছে? ওই লুচি, তা একটু নাবুন। কেন বলুন তো? লুচি করেছে, লুচির সঙ্গে আর কি কি অলক্ষী করেছে একটু দেখবেন না, আসুন। ও, কি তরকারি পাকিয়েছে সে তো আমি এখান থেকেই বলে দিচ্ছি। তরকারি না বড় দাদু, গন্ডগোল পাকিয়েছে। সে কি গন্ডগোল? আগে দয়া করে নিচে একবার নাবুন। আসুন। আসছি। দেখ অলক্ষী, ছোট তোকে এ বাড়িতে রাখতে বাধ্য, কারণ ছোটকে তুই হারিয়ে দিয়েছিস। দিদিও তোকে এ বাড়িতে রাখতে বাধ্য, কারণ তুই দিদির হার খুঁজে দিয়েছিস। আমি কিন্তু তোকে এ বাড়িতে রাখতে বাধ্য নই। তার মানে তোমার কোনো কাজ আমাকে করে দিতে হবে, তাই তো? আমি করব। পারবি? অলক্ষী কখনো হারে না। বেশ, দেখি কেমন করে দেখাস। সংসার সুখের হয় রমণীর গুণে।